আসছি পরের খবরে। খুনের মামলা তুলতে চাপ হাসনাবাদে দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। আর বছর খানেক আগে হাসনাবাদে যুবক খুন হন আর দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিবারের। আর নিহত যুবকের পরিবারকে বা লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে জানাবে জিয়াউল আলম, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, বছর খানেক আগে হাসনাবাদের খোসালের মোড় এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় একটি খালের, এবং সেখানে মাটির তলায় পোতা ছিল এমনটাই অভিযোগ পরিবারের। এবং এই খুনের পিছনে এলাকারই বেশ কয়েকজন যুবক যুক্ত ছিল, তার বিরুদ্ধে কিন্তু হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। কিন্তু বছর খানিক হয়ে গেলেও সেই অভিযুক্তদেরকে পুলিশ ধরতে পারেনি। এবং এই যে তাদের নামে অভিযোগ দায়ের হয়েছে হাসনাবাদ থানায়, তা নিয়ে কিন্তু দুই পঞ্চায়েত সদস্য তাদের বাড়িতে যায় এবং বেশ কয়েকজন যায়, গিয়ে সেখানে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার অফার করা হয়। পরবর্তীকালে সেই টাকা না চাইলে সেই কেস যাতে তুলে নেওয়া হয় তার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়, এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে। এবং তারা পাল্টা আবার থানায় অভিযোগ দায়ের হয়। কেন থানায় অভিযোগ দায়ের হয়েছে তা নিয়ে কিন্তু এই পঞ্চায়েত সদস্যরা তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, এমনটা অভিযোগ পরিবারের। ফলে অভিযুক্তকে, অর্থাৎ যাদের খুন করা হয়েছে তাদেরকে, যারা খুন অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরবর্তীকালে আরো পঞ্চায়েত সদস্যরা গিয়ে হুমকি দিচ্ছেন, এমনটা অভিযোগ বলে জানিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে হাসনাবাদের ঘোষালাবাদ এলাকায়। বেশ, এটা মিথ্যে। বৌমা আমাদেরকে ডেকেছিল, অনেকক্ষণ ফোন করছে, আমি যাইনি। তারপরে গেলাম, না কি হয়েছে, বললাম দাদা আমার কাগজটা দরকার আছে, বাচ্চাগুলো এটিএম খানাতে ভর্তি করতে পারছি না, এই বলা থেকে আর কিছু বলিনি। এরা কিছু মিথ্যে এগুলোকে ছড়িয়ে দিচ্ছে গায়ে কালিনাতে লাগানোর জন্য। এটা কিছু বনমাইশ আছে চক্রান্ত, যারা বনমাইশি দলের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করতে থাকে, যে মেম্বারদের উপরে হোক, কোনো এখানে নেতৃত্বের উপরে কালিনাতে লাগানোর যে চেষ্টা করেছে তারাই করছে এগুলো। অন্য দলেরও আছে, আমাদের দলের মধ্যে কিছু বনমাইশ আছে। ওরা এসে বলে দাদু কাগজটা দেন, কের কাগজ? তা বলছে যে কেস নাম্বারটা দাও আর আধার কার্ড, ভোটার কার্ড দাও। তাই বললাম যে কাগজ আমি দেবো না, একটা বছর হয়ে গেল, তোমরা কেউ আমার প্রতি কেউ আসলে না। আর আজকে তুমি দলবদ্ধ করি আজকে এই লোকগুলো যে 1 লাখ টাকা দেবো, কাগজগুলো তুমি দাও। না, টাকা তোমার আমার দেখাতে হবে না। মালিকের ভাই হুমকি দিয়ে বলে যে কাগজপত্র দেবো না, চল থানায় চল, ওর সাথে পায়ে ধরে সেই ব্যবস্থা করে দিচ্ছি। মালিকের লোক আর আছে রমেশের লোক। আমি চাই শাস্তি। এবার বারাসাতের খবরের দিকে নজর রাখবো। 21শে জুলাইয়ের জন্য যে ফেস্টুন দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায়, বারাসাতের কদম্বগাছিতেও সেই ফেস্টুন ছেঁড়ার অভিযোগ। বারাসাতের কদম্বগাছির ঘটনা এবং কি হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, জানবো। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, 21শে জুলাই সমাবেশ উপলক্ষে বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় ফেস্টুন, ব্যানার এবং বড় তোরণ করা হয়েছিল একাধিক টাকি রোডের উপরে। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেটি ছিঁড়ে দেয় এবং এলাকার মানুষ বা তৃণমূল কর্মীদের অভিযোগ যে এর সঙ্গে বিরোধীদের চক্রান্ত। তার কারণ 21শে সমাবেশের আর কি ছোট করার জন্যই বিরোধীরা এই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছেন, এমনটা অভিযোগ। এবং এই যারা ছিঁড়েছেন রাতের অন্ধকারে একাধিক সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি দেখে গ্রেপ্তার করতে হবে। এবং পুলিশের গ্রেপ্তারের দাবিতে কিন্তু টাকি রোড দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টার বেশি টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বিরোধীদের চক্রান্ত করে এই ফ্ল্যাগ ফেস্টুন বা ব্যানার ছিঁড়েছেন। ফলে 1 ঘন্টা অবরোধ চলার পরে পুলিশ আশ্বাসে অবরোধ ওঠে। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। বেশ, মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি। আর সেই মেদিনীপুরেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আর এ নিয়েই জোর শোরগোল আজ পড়েছে রাজ্য রাজনীতিতে। ক্ষমা চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2 আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন, অনার্সের 6ষ্ঠ সেমেস্টারের প্রশ্ন। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন, তাতে এত বড় ভুল। বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী। এ নিয়ে রাজনীতিরও হাওয়া গরম। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে
এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি। এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। এবার যে ব্যক্তি করেছেন, যে শিক্ষক করেছেন, আমরা কেউ তাকে চিনি না। ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন। আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি, এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা। 1931 থেকে 1933 এই 3 বছরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। জেমস পেডি, ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড E.J. বার্জ, এই 3 ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়। এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, বিমল দাশগুপ্তর মতো বিপ্লবীরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত। সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাশগুপ্ত ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি। প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা। সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি। ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী এখানেই ভুলের শেষ নয়। ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন। এখানে একই প্রশ্ন দুবার, 8 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন একই। এই দেখুন। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।